ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই কারখানায় তো দেখলাম অনেক পুরাতন শীট, লোহা ভাঙ্গা, বিভিন্ন ধরনের স্টিল এবং পুরাতন টিন যারা আগে ব্যবহার করেছে সেগুলা হয়ে গেছে অপ্রয়োজনীয় টিন বিক্রি করে দিচ্ছে। তো এগুলা তো আপনারা কিনে এইরকম যে অবস্থা করেছেন একদম রোল করে ফেলেছেন। এটা কত কেজি আছে একটা করে? একটা গড়ে 70 কেজি প্লাস। 70 কেজি প্লাস। আচ্ছা, এগুলা দিয়ে এখন বর্তমানে কি তৈরি করা হচ্ছে? এগুলা নিয়ে যাবে হচ্ছে আপনার রড মিলে। রড মিলে? হ্যাঁ, রোলিং মিলে যাবে। এটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জের দিকে। আচ্ছা আচ্ছা। আগুনে পোড়াবে, পোড়ায় একটা তরল পানি বের করবে। এটা হবে অ্যাঙ্গেল, বার, রড, এগুলা মানে নতুন যেগুলা, এগুলো নতুন হবে সেরকম ভাবে নতুন হবে। নতুন ভাবে আবার এগুলো যাবে। এখন বর্তমানে আপনারা এই টিনগুলো আপনারা কত টাকা করে এখন কিনতেছেন? টিনের দাম এখন বান্ডেল কিনতেছে আপনার 36 টাকা 37 টাকা এরকম কেজি পার কেজি। একটু বাজারে একটু কমে গেছে। হ্যাঁ, বাজার আগের থেকে কম, অনেক কম। এগুলা যেমন মনে করেন এগুলো টিন, ওইগুলো আবার একটু শীট সাইজের। এটা সাইড ওটার একটু দাম একটু বেশি। হ্যাঁ, ওটা হলো শীট। রড কাটিং গুলো আছে। আচ্ছা আচ্ছা। ওগুলো একটু হাই কোয়ালিটির মাল আছে আর কি, মোটা মালগুলো আছে। এখানে কি কি ধরনের, কত ধরনের মাল বের হয় এখানে মাল বলতে আমাদের যে চাপ মেশিন, এই চাপ মেশিন দ্বারা আপনার এগুলো চাপ দিয়ে এই ব্লক বানানো হয়েছে। টিন, এগুলো টিন একটু কম রাখার জন্য, এরকম কমের জন্য। এটা হচ্ছে টিন, আর এগুলো হচ্ছে আপনার ওই শীট জাতীয় যেগুলো আছে, টিনের চাইতে মোটা যেগুলো, এগুলো ওইটা। এগুলো আপনারা যে নিয়ে যান এখানে কি টাক ভর্তি করে নিয়ে যান? একবারে ফুল টাক ভর্তি। আপনাদের কোম্পানির টাক আছে? হ্যাঁ, নিজস্ব টাক আছে, 3টা আছে। আচ্ছা আচ্ছা, 3টা টাক আছে। আর এখানে কর্মচারী কয়জন আছে? কর্মচারী আছে 8-10 জন। 8-10 জন। জি। এদের বাসা কি এই এলাকাতেই? না না, সবাই হচ্ছে আমাদের বেড়াতে। বেড়া জেলায়? পাবনা বেড়া জেলায়। হ্যাঁ জি জি। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? আমার বাড়ি পাবনা কাশীনাথপুর। আচ্ছা, এটা কি এখানে যে মেইন মালিক আছে সে কি এখানে আছে? হ্যাঁ, মেইন মালিক আছে ভিতরে আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে এখানে যে আপনাদের যে চাপ মেশিনটা দেখতেছি, জি জি, এখানকার অপারেটর কি আপনি নিজেই নাকি? না, আমি মেশিন চালাতে পারি, কিন্তু অপারেটর আছে, অপারেটর ছুটিতে গেছে। ছুটিতে থাকলেও অন্যজনকে দিয়ে, মানে মোটামুটি এখানে যারা থাকে সবাইকে মেশিনের প্রশিক্ষণ দেওয়া আছে। সবাই চালাতে পারে, এমনকি আমিও চালাতে পারি। অসুস্থ হয়ে গেলে আরেকজন চালাতে পারে। হ্যাঁ, এমনকি আমিও চালাতে পারি। আমি এখানে ম্যানেজার। দেখা যাচ্ছে যে কাজ কাম যদি না থাকে এদের সাথে আমি সহযোগিতা করেন। আচ্ছা, এই মেশিনটার কত শক্তি আছে ভাই? আমি জানি না ভাই। এটার শক্তি আছে অনেক। এটা যদি আপনি একটা যে আপনার আলমারি আছে, শোকেস আছে, অ্যাঙ্গেল জাতীয় যদি জিনিসও দেন ওগুলো বাঁকা করতে পারবে। বাঁকা করে এত শক্তি। হ্যাঁ, আপনারা যে দেখেন যে সাইডে যে টিনগুলো আছে না, এই টিনগুলো আমান টিনগুলো এই মেশিনের ভিতরে যায়। এই মেশিনের দ্বারা এই ব্লকগুলো হইছে। এই মেশিনের দ্বারা? হ্যাঁ, মেশিনের দ্বারাই। এটা যখন এখানে ফেলেন, এখানে তো অনেক জায়গা তো এরিয়ে নেয়। হ্যাঁ, সেগুলো চাপ দিয়ে একদম এই 70 কেজি 80 কেজি, মানে কেউ বুঝতে পারবে না এটার ওজন আপনার 70 কেজি 80 কেজি, এমনকি 110 কেজি পর্যন্ত আছে। কেউ বোঝার ক্ষমতা না, কেউ বুঝতে পারবে না এগুলোর ওজন এইরকম হবে। আচ্ছা, এখানে মাঝে মধ্যে অনেক মানুষ আসে, এসে কি যেন বেছে নিয়ে যায়। না, এখানে আচ্ছা, এগুলো আছে আপনার ওই সাইজিং কিছু মাল আছে, কামারি মাল আছে, যেমন যারা দাও, কুড়াল, কাঁচি এগুলো মানে তৈরি করে, যারা কামার, তারা দেখা যাচ্ছে যে যাদের প্রয়োজনীয় রড, অ্যাঙ্গেল এগুলো লাগে, বার লাগে, পাতি লাগে, তারা এগুলো নিয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আছে এই সাইডের কিছু এই স্থানীয় আপনার আছে এই ওয়ার্কশপ, যেমন মনে করেন ওয়ার্কশপের গ্রিল টিনের যারা বানায় তারাও আসে, কিছু রড মড আসে, ভালো রড আসে, খারাপ রড আসে, এগুলো নিয়ে যায়। আবার কিছু লোক আসে যে আপনার ওয়ার্কশপের গাড়ি টাইপের তৈরি করে। কিছু পার্টস পাতি আছে, ওইগুলো খুঁটে নিয়ে যায়, মানে এগুলো চলার মতো বিয়ারিং নিয়ে যায়। ঠিক আছে, এগুলো নিয়ে যায়। এমনকি আমাদের বেড়া থেকেও আসে, বেড়া পাবনা থেকে সিরাজগঞ্জে আসে, এটা সিরাজগঞ্জ, সলঙ্গা, রামাচর, এখান থেকে আসে, সবকিছু নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বিক্রি করে। আমাদের গ্রামে যে ফেরি করে যে অনেক কিছু যে কিনে, টিন, লোহা, প্লাস্টিক আর বিভিন্ন ব্যবহার করতে যেগুলো জিনিস অকেজ হয়ে যায়, বা ভালো ভালো জিনিসও কিন্তু বিক্রি করে ফেলে। এগুলা জিনিস এখানে আসে না? এগুলো আসে বলতে কি, আমরা হচ্ছে ওই গ্রামে যারা যে ভ্যান নিয়ে যায়, মানে গাড়ি নিয়ে ফেরি করে, আসলে ওনাদের মাল আমরা ডাইরেক্টলি কিনি না। আচ্ছা আচ্ছা। ওরা ভ্যান থেকে ফেরি করে নিয়ে আসে, একটা দোকানের মাধ্যমে দেয়। আর ঠিক ওই দোকানদাররা আমাদের মাল দেয়, গাড়ি করে নিয়ে এসে মাল দেয়। আমরা ওই 2-4 কেজি মাল কিনি না, আমরা কিনি মনে করেন যে 1000 কেজি 2000 কেজি এরকম টনের হিসাব। টনের হিসাবে আমরা মাল কিনি। যে দোকানে গাড়ি বেশি, মানে মাল বেশি, এখানে গাড়ি পাঠায় দেয়, গাড়ি স্কেল করে মাল লোড করে নিয়ে
নিয়ে আসে এখানে আনলোড করে। আচ্ছা ভাই, এই যে এখানে দেখতেছি অনেক মানুষ রড কাটতেছে, তারা তো আপনাদের এখানকার কর্মচারী না? না না না, এখানে কি উদ্দেশ্যে আছে? আচ্ছা আচ্ছা, আমি এটা বলি, এখানে যারা রড কাটে নিয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল কাটে নিয়ে যাচ্ছে, বার কাটে নিয়ে যাচ্ছে, এরা দেখা যাচ্ছে একটা বাড়িতে, নিজের বাড়ি বা খামার বা কোনো প্রতিষ্ঠান করার জন্য, কোনো ঘর তৈরি করার জন্য হয়তো কিছু রড দরকার, এখান থেকে কাটিং করে কাটে নিয়ে যায়। আবার দেখা যাচ্ছে আপনার আছে কিছু অ্যাঙ্গেল গুলো কাটে নিয়ে যায় ওইগুলা দিয়ে ওই আপনার ছোটখাটো কাজ করে। হ্যাঁ, ছোটখাটো কাজ চালানো যায় আর কি, মানে একদম তো অপ্রয়োজনীয় জিনিস না। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার প্রয়োজন আর হ্যাঁ, আপনার লাগলো হলো 5 হাত, হলো আপনি হলো ওইটা নিয়ে কাটলেন, কাটার পরে এখানে নিয়ে গেলেন, আপনি আছে 10 হাত কি 6 হাত আছে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি কাটিং করে নিয়ে যেতে পারবেন। যে প্রতিষ্ঠানে যে আপনারা যে কয়েকজন লোক এখানে চাকরি করতেছেন, আপনাদের যে মালিক, তার ব্যবহারটা কিরকম আছে? না, তার ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো একজন ব্যক্তি। নাম হচ্ছে, মহাজনের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আচ্ছা, উনি অনেক ভালো, সবাইকে ভালোবাসে। হ্যাঁ, অনেককে ভালোবাসে, মানে আমাদের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি কাউকে মনে করেন যে অতিরিক্ত কাজের প্রেশার দেয় না, কোনো সময় প্রেশার দেয় না। মানে আমাদের মন মতোই আমরা কাজ করে যাচ্ছি। সে একটা বলতেছে আমাদের উপরে যে একটা জুলুম অত্যাচার, এরকম কোনো কিছু নেই, এরকম নাই না। মানে আমি দেখেছি ভাই, হ্যাঁ, আমাদের এখানে আমাদের এখানে একটা সুযোগ সবচাইতে বেশি ভালো। হয়তো আমার কিছু টাকা দরকার, কাজ করতেছি, মাস শেষ হয় নাই, হয়তো মহাজনের কাছে বললাম আমার 5,000 টাকা লাগবে, মহাজন আমাদের অগ্রিম এমনিতেই দিয়ে দেয়, লাগবে দিয়ে দেয়। মন মানুষ অনেক ভালো। আপনাদের কর্মচারী যা আছে, আমি দেখি প্রচুর পরিশ্রম করে। এই যে এখানে বড় বড় 100 কেজি বা 120 কেজি, 90 কেজি, 80 কেজি টিন নিয়ে এসে এখানে ফেলে, এখান থেকে এটা মনে করেন চাপ দিয়ে ছোট করে, এখান থেকে আবার 2-3 জন আবার মাথায় উঠিয়ে দেয়, সেখান থেকে আবার ওজন করে, এখানে ওজন করার পরে এই সাইডে আবার রেখে দেয়। আবার মাঝে মধ্যে আবার দেখেছি যে এই আপনাদের যে প্রজেক্টের সামনে যে এরিয়া আছে, এই এরিয়ার উপর প্রচুর পরিমাণে কিন্তু টিন থাকে, লোহা থাকে, ভাঙ্গুর জাতীয় অনেক কিছু থাকে। এখান থেকে না হলে সম্ভবত তাও 10 থেকে 12 ফিট উঁচা হয়ে যায়। তো আপনাদের তো তখন কাজের প্রেশার খুব হয়। তো আপনাদের 10 থেকে 12 জন মানুষ যে আপনারা কাজ করেন, আপনাদের শরীরে কি বলে? আপনাদের অসুস্থ হয়ে যান না? না, অসুস্থ বলতে আপনাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যাস বলতে কি, আমাদের এখানে যারা কাজ করে তারা ওইভাবেই আমরা সংগ্রহ করে নিয়ে আসা, মানে হয়তো এলাকায় কিছু কিছু লোক আছে কৃষি কাজ করে, কিন্তু এই কাজ এসে করতে পারে, এই কাজ করতে পারে না। এইখানে যারা কাজ করে এগুলা ওরা ছোট থেকেই করে আসতেছে, এরকম কাজ এক একজন করে আসতেছে, হয়তো 8 বছর 10 বছর ধরে করে আসতেছে, ওদের এটা অভ্যাস হয়ে গেছে হয়তো। হ্যাঁ, এখানে এমনও আছে 80 কেজি, 90 কেজি, 100 কেজি, 110 কেজি পর্যন্ত মাথায় বোঝা নিয়ে গাড়ি লোড দিচ্ছে। আচ্ছা, মাঝে মধ্যে এখানকার এলাকার কিছু মানুষ বসে আছে, তারা এখানে এসে চাকরির কথা বলে নাই? হ্যাঁ বলে, কিন্তু আমরা এই আশেপাশের এরকম লোক নেই না, সমস্যা হতে পারে না। হ্যাঁ, এগুলো সমস্যা করে, সমস্যার ভিতরে দেখা যাচ্ছে একদিন আসে একদিন আসে না, এরকম। হ্যাঁ, কারণ আমাদের এখানে তো ছুটির ওইরকম অপশন নাই। আমাদের মাস শেষে হয়তো 4 দিন ছুটি পাবো, 4 দিন ছুটি পাবো। তো যদি আমরা ওই একদিন পর পর অ্যাবসেন্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাজ একজনের জন্য থেমে থাকবে আর কি। হ্যাঁ, থেমে থাকলে দেখা যাচ্ছে মাস শেষে যখন আবার স্যালারি নিতে আসবে, সে সময় কথা বললে তাদের সাথে একটা কথা কাটাকাটি বা দিকে চলে যেতে পারে। এই জন্য নিজের এলাকা থেকে সবকিছু নিয়ে আসা ওটাই সবচেয়ে ভালো হয় না? হ্যাঁ। আচ্ছা, আপনাদের বললেন মাসে 4 দিন ছুটি? হ্যাঁ, মাসের শেষে 4 দিন ছুটি। তখন কি আপনারা বাসায় যান? হ্যাঁ, যার ইচ্ছা থাকে সে বাসায় যায়, যে বাসায় যায় না তার হচ্ছে 4 দিনের স্যালারি দিয়ে দেওয়া হয়, এক্সট্রা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ওই 4 দিনের ছুটি ওরা তো স্যালারি করে যায়? হ্যাঁ, ওগুলো যদি যে ছুটি কাটায় তার ছুটি কাটালো, আর যে ছুটি কাটায় না তার জন্য এক্সট্রা 4 দিনের স্যালারি এক্সট্রা দেওয়া হয়, বেতন 4 দিন দেওয়া হয়। ঈদের ভিতরে কি আপনাদের কি কোনো বোনাস টোনাস দেয়? ঈদের ভিতরে বোনাস হচ্ছে বেতন যা বোনাসও দেয়। আমার বেতন যদি 10 টাকা হয়, আমার বোনাসও 10 টাকাই দেয়। তাই? হ্যাঁ, এখানে হাফ বোনাস কোনো ইয়া নাই, 10 টাকা বেতন 10 টাকাই বোনাস, শুধু রোজার ঈদে, কোরবানির ঈদে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোরবানির ঈদে কোনো বোনাস নাই। আমাদের এখানে যে কর্মচারীগুলো আছে, তো এইগুলা কাজ তো প্রচুর রিস্ক, হাত কেটে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, কিছু কিছু আছে, আমরা এগুলা কাজ করার পরে হাতে গ্লোভস পরে কাজ করি। মাঝে মধ্যে দেখতেছি যে অনেক ভাই গেন্ডিং মেশিন এমন ভাবে ধরেছে। হ্যাঁ, তাদের কি সেফটি কিন্তু রাখা দরকার। অবশ্যই হচ্ছে ওরা চশমা পরে, গ্লোভস পরে, এগুলা নিয়ে মানে যতটুকু সেফটি থাকা দরকার থাকে। আমাদের নিজেদের ভিতরে এরকম কোনো সময় ঝামেলা হয় নাই, হয়তো হাত কেটে গেছে, কিছু ছুটে গেছে, এরকম কোনো সময় হয় নাই। তো আমরা চেষ্টা করি যে কাজগুলা নিজে থেকে করে দেওয়ার। যখন হয়তো সবাই কাজের ব্যস্ততায় করে দিতে পারে না, হয়তো কেউ গ্যান্ডিং মেশিন চালাইতে পারে, সে এসে নিজেই কাটিং করে নিয়ে যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মমিনুল ইসলাম মমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।
ধন্যবাদ।